জয় জগৎ বন্ধু সুন্দর। আগের ভিডিওতে আমরা আদিকাণ্ডের কিছু পাঠ শুনেছিলাম। আজ আমরা আবার রামায়ণের আদিকাণ্ড সম্বন্ধে আমরা শুনব। পাপীর আড়ষ্ট জিহ্বায় রাম নামও উচ্চারিত হলো না। শেষে ব্রহ্মা তাকে মরা মরা উচ্চারণ শিখিয়ে দিলেন। ক্রমাগত মরা মরা উচ্চারণ থেকেই রত্নাকরের মুখে পবিত্র রাম শব্দ নির্গত হয়েছিল। ব্রহ্মার নির্দেশে ও পাপ মুক্তির অভিপ্রায় দস্যু রত্নাকর দীর্ঘ 60,000 বৎসর একাসনে বসে মরা থেকে রাম শব্দ উচ্চারণের মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। ছদ্মবেশী ব্রহ্মা ও নারদ রত্নাকরকে আসনে বসিয়ে মরা উচ্চারণ শিখিয়েই বিদায় নিয়েছিলেন। দীর্ঘ 60,000 বছর একইভাবে অতিক্রান্ত হয়ে গেল। ইতিমধ্যে ধ্যানাসনে উপবিষ্ট রত্নাকরের দেহ ঘিরে বল্লিক অর্থাৎ উইপোকার দল মাটি তুলে বাসা তৈরি করেছে। তার দেহের সমস্ত মাংস কুড়ে কুড়ে খেয়েছে। ধ্যানাবিষ্ট রত্নাকরের ধ্যান তবু ভঙ্গ হয়নি। ইতিমধ্যে রত্নাকরের পরিণত দেখার আগ্রহে কৌতূহলী ব্রহ্মা ও নারদ একদিন উপস্থিত হলেন সেই বল্লিক স্তূপের নিকটে। এক কথা বলে রাখি, বল্লিক মানে উইপোকাকে বল্মিক বলা হয়। বল্মিকের মাটি ভেদ করে বাইরে ধ্বনিত হচ্ছিল রত্নাকরের কণ্ঠ নিঃসৃত রাম নাম। ব্রহ্মার আহ্বানে ধ্যানভঙ্গ হলে কঙ্কালসার দেহ নিয়ে রত্নাকর উঠে এসে ব্রহ্মাকে সাষ্টাঙ্গে প্রণাম জানালেন। বল্মিকের স্তূপে থেকে নবজন্ম লাভ করেছেন বলে ব্রহ্মা সেই দিন তার নামকরণ করলেন বাল্মীকি। পবিত্র রাম নাম উচ্চারণ করে রামময় সত্তা লাভ করেছেন বাল্মীকি। ব্রহ্মা তাকে বললেন, ভগবান বিষ্ণু রামচন্দ্র রূপ পরিগ্রহ করে ধরাধামে অবতীর্ণ হবেন। তার পূর্বেই তুমি রামায়ণ নামে সপ্তকাণ্ড রাম কথা রচনা করো। আমার বরে বাগদেবী স্বয়ং তোমায় সহায়তা করবেন। তারপর শুরু হলো মহামুনি বাল্মীকির আশ্রম জীবন, তার নিরন্তর রাম নাম কীর্তন। একদিন তিনি আশ্রমের নিকটবর্তী এক গাছতলায় ধ্যানরত রয়েছেন। মাথার উপরে গাছের ডালে এক জোড়া ক্রৌঞ্চ খেলা করছে। ক্রৌঞ্চ কাকে বলা হয়? বককে বলা হয়, বক পাখি। সহসা জঙ্গলের অন্তরালবর্তী এক ব্যাধের নিক্ষিপ্ত স্বরাঘাতে বিদ্ধ হয়ে পুরুষ বকটি বাল্মীকির কোলে এসে পড়ল। স্ত্রী বকের করুণ আর্তনাদে মুনির ধ্যান ভেঙে গেল। তিনি রক্তাপ্লুত পুরুষ বকটিকে দেখে বেদনা ও সমবেদনায় অভিভূত হয়ে পড়লেন। তৎক্ষণাৎ তার মুখ দিয়ে ভারাক্রান্ত হৃদয়ের আবেগ শ্লোকের আকারে ব্যাধের উদ্দেশ্যে উচ্চারিত হলো। ছন্দময় 4টি পদ নিজের মুখ থেকে উচ্চারিত হলেও বাল্মীকি তার অর্থ উদ্ধার করতে পারলেন না। সবটাই তার কাছে দুর্বোধ্য ঠেকতে লাগলো। স্বতঃস্ফূর্ত শ্লোকের তাৎপর্য বাল্মীকিকে বুঝিয়ে দিলেন মহামুনি ভরদ্বাজ। এই সময় নারদ উপস্থিত হয়ে বাল্মীকিকে বললেন, স্বয়ং বাগদেবী তোমার কণ্ঠে অধিষ্ঠিত হয়েছেন। এই ছন্দে তুমি রামচরিত অবলম্বনে মহাকাব্য রচনা করো। এই বলে নারদ বাল্মীকিকে রামচরিত কথা শোনালেন। রামায়ণ রচনায় প্রবৃত্ত হয়ে মহামুনি বাল্মীকি
চন্দ্রবংশ ও সূর্যবংশের ইতিহাস লিপিবদ্ধ করলেন। মিথিলার রাজা জনক রামপত্নী সীতার পালক পিতা জনক ছিলেন চন্দ্রবংশের উত্তরপুরুষ। চন্দ্রবংশের আদি পুরুষের চন্দ্রের উৎপত্তি হয়েছিল দেবাসুরের সমুদ্র মন্থনের ফলে। চন্দ্রের পুত্র বুধ তার ঔরসে ও বৈবস্বত মুনির কন্যা ইলার গর্ভে জন্মান মহামতি পুরুরবা, উর্বশী ও পুরুরবার পুত্র শতাবর্ত, শতাবর্তের পুত্র স্বর্গ। এইভাবে রামচন্দ্রের আগে তার চন্দ্রবংশের সীতার পিতা জনকের পরিচয় দিয়েছিলেন। সূর্যবংশের আদি পুরুষ নিরঞ্জন পরব্রহ্ম, তার মানসপুত্র ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। কন্যার নাম কন্দিনী। কন্দিনী কন্যা ভানুর বিয়ে হয়েছিল ঋচিক মুনির পুত্র যমদগ্নির সাথে। ব্রহ্মার বরে ভানু মরিচ বা মরিচি নামে এক পুত্র লাভ করেছিলেন। মরিচ বিয়ে করেছিলেন কর্দম মুনির কন্যা কলাকে। প্রজাপতি কশ্যপ ছিলেন মরিচ এবং কলার পুত্র। কশ্যপ দক্ষ প্রজাপতির 13টি কন্যাকে বিয়ে করেছিলেন। এই ত্রয়োদশ কন্যার গর্ভে কশ্যপের ঔরসে জগতের সমস্ত প্রাণীর জন্ম হয়েছিল। বৈবস্বত মুনি বা সূর্যের বংশ, সূর্যের জন্ম কশ্যপের ঔরসে দক্ষ কন্যা অদিতি বা দৌয়ের গর্ভে। আজ এই পর্যন্ত জানালাম রামায়ণ থেকে আদিকাণ্ডের। এরপরে আরো আদিকাণ্ডের এখনো প্রচুর বাকি, অনেক বাকি। ধীরে ধীরে অল্প অল্প করে আপনাদের সামনে তুলে ধরব, তাতে শুনতে ভালো লাগবে, সময়ও ভালো লাগবে। দীর্ঘ সময় শোনার কারোর অবকাশ নেই, কারণ সবাই কর্মজীবনে ব্যস্ত। তাই অল্প অল্প করে ধর্মকথা বা ধর্মগ্রন্থ পাঠ প্রত্যেকেরই অল্প অল্প করে প্রতিদিন শোনাটা খুবই ভালো। আপনাদের কাছে বা ছোট ছোট বন্ধুদের কাছে আবেদন করব তারা যেন এইগুলো একটু মন দিয়ে শোনে। জয় জগৎ বন্ধু সুন্দর।